আসসালামু আলাইকুম দর্শক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টাদের সততার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। উপদেষ্টারা যে সততার সহিত কাজ করেছে, ওরা যে কোনো কিছু করেন না এর জন্য পূর্ণ বিএনপি আস্থা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের সততার উপরে বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ৯ আগস্ট রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে এই অভিমত দেন তিনি। মির্জা ফখরুল বলেন, আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে নাম উল্লেখ না করে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন ৮ জন অ্যাডভাইজার নাকি করাপশনের সঙ্গে জড়িত। আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স, এটার সঙ্গে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপরে আস্থা, তাদের ইন্টিগ্রিটির উপর আমরা আস্থা রাখি। প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে ৮ উপদেষ্টা নিয়ে বক্তব্য এসেছে। এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমি শুনেছি একজন সাবেক সচিব যদি উনি দিয়ে এই ধরনের কথা বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি লিখেছেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের, দলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এর আগে শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে ৮ উপদেষ্টার বিষয়ে অভিযোগ তোলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। যদিও সাত্তার উপদেষ্টাদের নাম বলেনি, তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাহরণ দিয়ে সাত্তার বলেন, একজন উপদেষ্টা এপিএস এর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, তবুও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, নূরজাহান বেগমের মতো ব্যক্তির কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত, কিংবা অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া যৌক্তিক কিনা? প্রসঙ্গত, স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে গণ অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী তিনি। তো যদি এরকমই হয়, যদি তাইলে তো বিএনপি কি তাহলে এখন বিএনপির ডক্টর ইউনূস বিএনপির দিকে হুইল ঘুরাই দেওয়ার কারণেই বিএনপি এখন তাদের এই অন্যায়গুলো চোখে দেখে না? দেখলে গোয়েন্দা সংস্থা কর্তৃক যদি তাদের অপরাধে ফিরিস্তি থেকে থাকে তাহলে অবশ্যই প্রকাশ করা উচিত এবং শাস্তি পাওয়া উচিত। এর জন্য তো হাজার হাজার মানুষ শহীদ হয় নাই, পঙ্গুত্ব বরণ করে না, ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়ানো হয় না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।